অনৈক্য, বিভ্রান্তি আর দলে দলে ভাগ হয়ে যাওয়া, এটা হলো মুসলমানদের অধঃপতনের একটা অন্যতম বিরাট কারণ। ফেরাউনের স্বভাবের লোকেরা সব সময় কাউকে কাউকে টাকার লোভ দিয়া, পয়সার লোভ দিয়া, কাউকে আবার কিছু পদের লোভ দেখায়া কিনে নিবে, আর তারা মানুষকে দলে দলে ভাগ করে রাখবে। কারণ দলে দলে ভাগ করে রাখলে ফেরাউনি গদিটা দুর্বল হয় নাকি মজবুত হয়? আস্তে বলবেন না, জোরে বলেন, দুর্বল না মজবুত? আপনাদের হাতে যদি এক একটা লাঠি দেওয়া হয়, এই একটা লাঠি ভাঙতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আপনাদের হাতে যদি 100টা করে লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবেন? হ্যাঁ, ভাঙা যাবে না। হাতের মধ্যে একটা লাঠি থাকলে যেমন এটা ভাঙা সহজ, তেমনি উলামায়ে কেরাম একজন 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 করে আলাদা আলাদা যদি থাকে, তাহলে ফেরাউনি স্বভাবের লোকেরা যারে যখন ধরবে একদম কোমর ভেঙে দিবে। আর 100টা লাঠিকে একসাথে যেমন ভাঙা যায় না, উলামায়ে কেরাম যদি মুসলিম উম্মার স্বার্থে, মুসলিম উম্মার প্রতি দরদ রেখে দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারেন, তো সীসা ঢালা এই প্রাচীরকে রুখে দেওয়ার দুঃসাহস কখনো কোনোদিন কারো হবে না। আমরা যেভাবে বিভক্ত হয়ে পড়ছি, আর আমরা যেভাবে ফাসিক ফুজ্জারদের পদলেহন কেউ কেউ শুরু করেছি, এর পরিণতি কিন্তু ভালো হবে না। তাহলে বলছিলাম, ওয়াজআলা আহলাহা শিয়া'আন, ফেরাউনের আরেকটা নীতি হলো দলে দলে মানুষকে বিভক্ত রাখা। যদি দলে দলে মানুষকে বিভক্ত করে রাখা যায়, ফেরাউনি সাম্রাজ্যকে টিকানো যায়, ফেরাউন যেন তার সাম্রাজ্যকে মজবুত রাখতে পারে, এই জন্য তার জনপদের লোকদেরকে সে বিভক্ত করে রেখেছিল। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সে ওই জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল। জোরে বলেন, ফেরাউন তার জনপদের কয়টা দলকে দুর্বল করে রেখেছিল? সেই একটা দল, দলের নাম হলো বানু ইসরাঈল। জোরে বলেন, দলের নাম কি? বনি ইসরাঈল কারা? বনি ইসরাঈলের পরিচয় বলছি, শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির, জোরে বলেন না, আমাদের জাতির। তিনি কি জাতির পিতা জোর করে হয়ে গেছেন নাকি? তাকে জাতির পিতা বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী এসেছেন, তারা আদম আলাইহিস সালামের বিভিন্ন ছেলেদের বংশধর থেকে বিভিন্ন গোত্র এখানে, এটা বলতে গেলে লম্বা সময় লাগবে। আর ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সব হলেন ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন, ওয়াজ কিছু মুখস্থ করে যাইয়েন। আমাদের দেশে যত মানুষ ওয়াজে আসে, আমার একটা অনুভূতি আর কি, যে 10-20% মানুষ মনোযোগী থাকে, বাকিরা আবেগী শ্রোতা। আবেগ নয়, একটু বিবেক দিয়ে কথা শুনবেন। আমি বলছিলাম, ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন সব কার বংশে? ইব্রাহিম নবীর বংশে। এজন্য ইব্রাহিম নবীকে বলা হয় আবুল আম্বিয়া। আবুল মানে নবীগণের পিতা। তাহলে শোনেন, সংক্ষেপে বলি, ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী নাম হলো হাজেরা, তার ঘরে সন্তান হয়েছে ইসমাইল। এটা লম্বা ঘটনা, আমি বলছি সংক্ষেপে। তার ছেলে ইসমাইল এবং তার স্ত্রী হাজেরা, এই দুজনকে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি চলে গেলেন মক্কায়, তাদেরকে সেখানে নির্বাসনে রেখে আসলেন। তাদেরকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা গড়ে উঠল। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় বড় হলেন, সেখানেই তাদের বংশ বাড়তে লাগলো। এই বংশে আর কোন নবী আসলেন না, সর্বশেষ এই বংশেই আগমন হলো আখেরি নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এসেছেন কোথায়? এসেছেন কোথায়? বংশটা কার? ইসমাইল। কার বংশ? ইসমাইল। এবার আসেন, ইব্রাহিম নবীর আরেক স্ত্রীর নাম হলো সারা। কোরআনে তার ঘটনা এসেছে, তিনি বন্ধ্যা ছিলেন, তার ঘরে সন্তান হয়নি। লূত আলাইহিস সালামের জাতির উপরে গজবের আগ মুহূর্তে মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা এর কাছে ফেরেশতা সুসংবাদ নিয়ে এসেছিলেন যে আল্লাহ এই বয়সে সারার গর্ভে সন্তান দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সারার গর্ভে সন্তান এলো, নাম হলো ইসহাক। নাম কি? ইসহাকের ঘরে আসলেন ইয়াকুব। ইসহাকের ঘরে আসলেন কে?
এই ইয়াকুব নবীর একটা উপাধি ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইয়াকুব নবীর নাম ইসরাইল। তার 12 জন সন্তান ছিল। তার এই সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল, অর্থাৎ ইসরাইলের ছেলে, ইসরাইলের বংশধর। এখন তাদের জন্মস্থান ইব্রাহিম নবীর এই স্ত্রী সারা, এরা কোথায়? ফিলিস্তিনে, কেনানে। তার ঘরে ইসহাকের ঘরে কে? ইয়াকুব। ইয়াকুবের ঘরে 12 জন। গত বছর লম্বা আলোচনা করেছিলাম ইউসুফ নবীর ব্যাপারে, আপনাদের হয়তো মুখস্থ আছে। ফিলিস্তিনের কেনান থেকে তার 10 ভাইরা হিংসা করে ফেলে দিল কোথায়? কুয়ায়। কুয়া থেকে উঠাইয়া মিশরের রাজপ্রাসাদ, সেখান থেকে জেলখানা, জেলখানা থেকে অতঃপর মিশরের ক্ষমতা। সুবহানাল্লাহ। তিনি যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ওইদিকে ফিলিস্তিনে অভাব লেগে গিয়েছে। তারপরে এই অভাবের কারণে ভাইরা এসে পরিচয় হলো, লম্বা ঘটনা। এরপরে ইয়াকুব নবী আর তার সন্তানরা অর্থাৎ ইউসুফ নবীর ভাইরা সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে তখন চলে আসলেন কোথায়? জোরে বলতে হবে কোথায়? গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। মিশরে। মিশর শাসন করছে তখন কারা? কারা? বনি ইসরাইলরা। কারা? ইউসুফ নবী কি? বনি ইসরাইল। ইউসুফ নবী মারা যাওয়ার 100-200 বছর পরে কিপ্তি বংশের লোকেরা, তারা ছিল মিশরের স্থানীয়, ফেরাউনের বংশ এটা, এরা বনি ইসরাইলদেরকে ক্ষমতা থেকে হটাইয়া দেয়। ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে এবার ফেরাউনরা মিশরের ক্ষমতা গ্রহণ করল। আর বনি ইসরাইলরা ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণ হলো আল্লাহর অবাধ্যতা এবং নাফরমানি। অবাধ্যতা এবং নাফরমানির কারণেই এই পতনটা হলো। এবার ফেরাউনরা মিশরের ক্ষমতায় চলে আসলো। ক্ষমতায় আসার পরে ফেরাউন নীতি গ্রহণ করলো, যে বনি ইসরাইলরা এত বছর মিশর শাসন করেছে এদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে এদেরকে দাস বানিয়ে, গুলাম বানিয়ে, চাকর বানিয়ে রাখতে হবে, যাতে কোনোদিন না এই রাষ্ট্রের গদি তারা কোনোদিন না পায়। এজন্য সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করার পাশাপাশি 3 নম্বর কর্মসূচি নিল, যেটা এই সূরায় আল্লাহ বলেছেন ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। সেখানকার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল, কারণ ওই দল যদি আবার চলে আসে তাহলে এখান থেকে ফেরাউনি বৈশিষ্ট্যের একটা নমুনা পাওয়া গেল। ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই দলের লোকদেরকে বেশি বেশি দুর্বল করে রেখে দেওয়া, এটা হলো ফেরাউনি শাসনের নমুনা।